শোনো সবাই, 4 পরিবার মিলে তো পুকুরে মাছ ছাড়লাম। এখন মাছের খাবারও 4 পরিবার মিলেই দিতে হবে, তাহলে মাছগুলো তাড়াতাড়ি বড় হবে। কবুতর, তুই ঠিক কথা বলেছিস, তবে আমার কাছে তো সব সময় টাকা থাকে না। তাই তোরা যখন টাকা চাইবি আমি তখন তো দিতে পারবো না। এজন্য বলি, যার কাছে যখন টাকা হবে সে তখন খাবার দিয়ে যাবে। হ্যাঁ কবুতর দাদা, আমার কাছে অনেক সময় টাকা থাকে না। কাজ করে যখন বাজার করতে যাব তখন কিছু মাছের খাবারও নিয়ে আসব। এভাবে সবাই প্রতিদিন যদি একটু একটু করে খাবার পুকুরে দেয় তাহলে কোনো সমস্যাই হবে না। হ্যাঁ টুনি দিদি, তুমি ঠিক কথাই বলেছো। জানো কাকুলি, কবুতর হয়তো মাছের খাবারের জন্য সবার কাছে টাকা চাইতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি একটা বুদ্ধি করেছি যাতে খাবারের টাকাটা বেঁচে যায়। কি বুদ্ধি কালু? তারপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। ভালোই করেছো কালু, সবাই মাছের খাবার দিবে আর আমরা খাবার না দিয়ে মাছের সমান ভাগ পাবো। কি বলছো? সমান ভাগ কেন? শুধু মাছগুলো বড় হতে দাও, তারপর দেখো সবার থেকে আমরাই বেশি মাছ নিব। কিন্তু কিভাবে কালু? সেটা সময় হলে জানতে পারবে। এখন আমি বিশ্রাম করতে যাচ্ছি, আমাকে যেন ডেকো না। বিশ্রাম করতে যাচ্ছ মানে? তুমি কাজে যাবে না? বাইরে দেখো, কবুতররা তো কাজে যাচ্ছে। আরে, যা টাকা আছে তা দিয়ে তো কিছুদিন চলবে। আর পুকুরের মাছ বড় হলে তখন তো মাছ বিক্রি করে অনেক টাকা পাবো। তাহলে কষ্ট করে কাজ করে কি করব? এখন শুধু আরামে বিশ্রাম করব। এসব বলে কালু ঘরে চলে যায়। টুনি কবুতরটি প্রতিদিন পুকুরে মাছের খাবার দিলেও কালু কোনো খাবার দেয় না। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কবুতর দাদা, আমরা 3 পরিবার তো শুধু পুকুরে খাবার দিচ্ছি, কিন্তু কালু দাদাকে তো একদিনও পুকুরে খাবার দিতে দেখলাম না। হ্যাঁ রে টুনি, তুই ঠিক বলেছিস, আমিও দেখিনি। এমনকি কালু দাদাকে কাজে যেতেও দেখি না। চল তো কালু দাদার বাড়িতে যাই। কালু দাদা, কালু দাদা, বাড়িতে আছো? হ্যাঁ কবুতর, আছি। পুকুরে মাছ বড় না হতেই মাছ তুলতে চাইছিস নাকি? না না, আর কয়েকদিন পর মাছ তুলতে হবে। এখন তো মাঝারি সাইজের মাছ হয়েছে, এই সাইজের মাছ বিক্রি করলে বেশি দাম পাওয়া যাবে না। তা তুমি কি মাছের খাবার দাও না নাকি? তোমাকে তো কয়েকদিন থেকে কাজে যেতে দেখি না। কে বলেছে তোদের আমরা মাছের খাবার দেই না? কালু খুব সকালে উঠে পাশের বনে কাজে যায় আর সন্ধ্যায় বাড়ি ফিরে, তখনই পুকুরে খাবার দিয়ে আসি। হ্যাঁ কবুতর, কাকুলি ঠিক বলেছে। একটা ভালো কাজের সন্ধান পেয়েছি তো, তাই কষ্ট করে খুব সকালেই যাই। এজন্য তোদের সাথে দেখা হয় না। আজ শরীরটা খারাপ লাগছে বলে কাজে যাইনি। ও তাই নাকি? আমরা আরো ভুল ভেবেছিলাম, আমাদের ক্ষমা করে দাও কালু দাদা। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এরপর টুনি আর কবুতর বাড়িতে চলে যায়। আর এভাবে আরো কয়েকদিন কেটে যায় আর পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে যায়। কাকুলি, মাছগুলো বড় হয়ে গেছে। এবার আমাদের পুকুরটা নিজের করে নিতে হবে। এই পুকুর একবার নিজের করে নিতে পারলে সারা জীবন বসে খেতে পারবো। ভেবেছিলাম মাছ চুরি করব, কিন্তু মাছ চুরি করলে তো পুকুরটা নিজের হবে না। তাই মাথায় অন্য একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধি দিয়ে কাজ করলেই পুকুরটা আমাদের হয়ে যাবে। তারপর কালু তার বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে আর দুজনে জঙ্গলের দিকে যেতে থাকে। আর জঙ্গলে গিয়ে তান্ত্রিককে দেখে তারা তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, আমার একটা উপকার করবেন? কি উপকার করতে হবে বল দেখি। মানে, আমার একটা মাছের পুকুর আছে। পুকুরে মাছ বড় না হতেই চোর এসে সব মাছ চুরি করে নিয়ে যায়। তাই বলি কি, আপনি যদি চোরকে বন্দি করার কোনো উপায় বলে দিতেন তাহলে যে খুব উপকার হতো। এই নে মন্ত্রপুত জল। কোথাও লুকিয়ে থেকে চোরের শরীরে যদি এই জল ছিটিয়ে দিতে পারিস, তাহলে চোর পাখি এক ব্যাঙের রূপ ধারণ করে সেখানে আটকে থাকবে। আর ওই ব্যাঙকে নিয়ে আমার কাছে আসবি, তারপর আমি ওর আসল রূপ দিয়ে কঠিন শাস্তি দিব। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ।
এরপর কালু কাকুলি পুকুর পাড়ে চলে আসে। কাকুলি, আমি গাছের আড়ালে লুকিয়ে থাকি। যখনই টুনি কবুতরটিয়ে পুকুরে খাবার দিতে আসবে তখনই এই জল ছিটিয়ে দিবে, আর ওরা যখন ব্যাঙ হবে তখনই তুমি ওদের ধরে নিয়ে বাড়িতে চলে যাবে। তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে কালু। এসব বলে কালু কাকুলি সবার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টিয়ে মাছের খাবার নিয়ে পুকুরে চলে আসে। তখনই পেছন থেকে কালু টিয়ের শরীরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়, আর সাথে সাথে টিয়ে ব্যাঙ রূপে চলে আসে। এ কি, আমার রূপ এমন ব্যাঙের মতো হলো কেন? সেসব জেনে তোর কোনো লাভ নেই। কাকুলি, এর মুখ চেপে ধরে বাড়িতে নিয়ে যাও তো। আমি কবুতর আর টুনির জন্য অপেক্ষা করছি। এই টুনি, চল পুকুরে খাবার দিয়ে আসি। টিয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু টিয়েকে তো খুঁজে পেলাম না। টিয়ে তো পুকুরে খাবার দিতে গেছে, তুমি যেতে থাকো। আমি ঘর থেকে কলস নিয়ে যাচ্ছি, রান্না করার জন্য এক কলস পানিও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এরপর কবুতর খাবার নিয়ে পুকুরে চলে আসে, আর কালু একইভাবে কবুতরকেও ব্যাঙ বানিয়ে দেয়। আর তখনই টুনি পুকুরে যেতেই দূর থেকে সব দেখে সেখানেই দাঁড়িয়ে যায়। এ কি, কালু দাদা এভাবে কবুতর দাদাকে ব্যাঙ বানালো কেন? লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে হবে। এ কি, আমার ব্যাঙ রূপ হলো কি করে? আমি করেছি। তোদের সবাইকে এভাবে ব্যাঙ বানিয়ে রেখে পুকুরটা নিজের করে নিব। দুজনকে তো ব্যাঙ বানিয়েছি, এবার টুনিকে বানাতে পারলেই আর চিন্তা নেই। তখন মাছগুলো বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানাবো। কাকুলি, একেও বাড়িতে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে কালু। ও, এই ব্যাপার। তোকে আজ উচিত শিক্ষা দিব কালু। এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এরপর টুনি তাড়াতাড়ি তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে, আর জঙ্গলে যেতেই সে তান্ত্রিকের দেখা পেয়ে যায়। আর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। কি বলছিস এসব? ওই পাখি তো চোর ধরার উপায় জানতে আমার কাছে এসেছিল, আর আমি চোর ধরার জন্যই ওই মন্ত্রপুত জল দিয়েছি। শয়তান পাখি তো খুব মিথ্যেবাদী, মিথ্যে বলে মন্ত্রপুত জল নিয়ে গেছে। চিন্তা করিস না, আমি এর সমাধান দিচ্ছি। ওই কালু কাকুলির শাস্তির ব্যবস্থাও করে দিন তান্ত্রিক বাবা। আচ্ছা ঠিক আছে, এই নে এক ঘটি মন্ত্রপুত জল। এই জল দুটো কাজ করবে। কালু কাকুলি শরীরে ছিটিয়ে দিলে ওরা ব্যাঙ রূপ নিবে, আর ভালো পাখিদের শরীরে ছিটিয়ে দিলে ওদের আসল রূপ ফিরে পাবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, আর কালুর বাড়িতে গিয়ে মন্ত্রপুত জল দিয়ে কাকুলিকে ব্যাঙ বানিয়ে দেয় এবং টিয়ে কবুতরকে আসল রূপ ফিরিয়ে দেয়। হে কি টনি, তুই কি করে এসব করলি? আমার তো কোনো দোষ নেই, আমাকে দয়া করে আসল রূপ ফিরিয়ে দে। দোষ নেই মানে? তোরা দুজনেই দোষী। টুনি অনেক ভালো করেছিস। এবার বোঝ যে ব্যাঙ হয়ে থাকতে কেমন লাগে। চিন্তা করো না, এবার কালুকেও ব্যাঙ বানিয়ে তোমার কাছেই পাঠিয়ে দিব। এরপর সবাই মিলে পুকুর পাড়ে চলে আসে, আর চুপি চুপি গাছের আড়ালে গিয়ে টুনি একইভাবে কালুকেও ব্যাঙ বানিয়ে দেয়। এ কি, আমাকে কে ব্যাঙ বানিয়ে দিল? কার এত বড় সাহস আমাকে ব্যাঙ বানিয়ে দেয়? আমি ব্যাঙ বানিয়ে দিয়েছি। অন্যায়ের প্রতিবাদ করার সবারই সাহস আছে কালু দাদা। খুব ইচ্ছে ছিল পুকুর দখল করে নেয়া, তাই না? এবার ইচ্ছে পূরণ হয়েছে তো? অন্যের সাথে অন্যায় করে কখনো নিজের ইচ্ছে বা স্বপ্ন কোনোটাই পূরণ করতে পারবে না। আমার এখন মনে হচ্ছে এই কালু কাকুলি পুকুরে একদিনও মাছের খাবার দেয়নি। হ্যাঁ টিয়ে, ঠিক বলেছিস। আমি অলসতা করে কাজ করিনি বলে পুকুরে খাবারও দিতে পারিনি। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোদের সাথে অন্যায় করব না। একবার যেহেতু অন্যায় করেছো সেহেতু বারবার করবে। চেয়েছিলাম আমরা 4 পরিবার মিলেমিশে মাছ চাষ করব, কিন্তু তুমি তা হতে দিলে না। এখন 3 পরিবার মিলেমিশে থাকবো। তুমি এখন এখান থেকে চলে যাও বলছি। এরপর কালু কিছু না বলে নিজের অপকর্মের শাস্তি পেয়ে সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো।
আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, বানি সবাই তোমার নামে অনেক প্রশংসা করে। ওরা বলে তুমি নাকি অনেক সৎ আর ভালো মনের পাখি, আর তুমি নাকি ভালো কাজের জন্য আমাদের এই রসুন বাড়িটা পুরস্কার পেয়েছো। হ্যাঁ রে মা, তুই ঠিক কথা শুনেছিস। এক সময় আমাদের অনেক অভাব ছিল, কিন্তু এত অভাবে থাকা সত্ত্বেও আমি অসৎ পথে রোজগার করিনি, আর তাই তো আমি ভালো কাজের ফল পেয়েছি রে মা। আর দেরি করলে চলবে না, এক্ষুনি আমাকে হোটেলে যেতে হবে। এই কথা বলে টুনি তার হোটেলের দিকে যায়। এ কি, কে তুমি দাদা? আর তুমি ওকে ওভাবে ধরে নিয়ে যাচ্ছ কোথায়? কি করেছে ও? মানে তুই আমাকে চিনবি না? আমি পাশের বনের মোড়লের চাকর, আর ও আমার থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তাই ওকে এভাবে বেঁধে ধরে নিয়ে যাচ্ছি, যাতে ও পালাতে না পারে। আর মোড়ল বাবুও ওকে চুরি করার জন্য উচিত শিক্ষা দিতে পারে। এই চল বলছি, চল, মোটেও মুখ খুলবি না, চল চল। এরপর কালো শালিককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি দাঁড়িয়ে থেকে বলতে থাকে, হায় রে, নিজের ভুলের জন্য শাস্তি পেতে চলেছে পাখিটা। কর্মফল, যে যেমনটি করবে সে তেমনই কর্মফল ভোগ করবে। এ কথা বলে টুনি তার হোটেলে পৌঁছে যায়। আর সারাদিন হোটেল চালিয়ে দিন শেষে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে দেখে তার উপহারের সেই রসুন বাড়িটা আর নেই, সেটা একটা পুরনো কুড়ে ঘর হয়ে গেছে। এ কি কাণ্ড, আমাদের রসুন বাড়িটা কোথায় গেল? দেখুন না মা, আমাদের রসুন বাড়িতে কেমন কুড়ে ঘর হয়ে গেছে। কিন্তু এরকমটা কেন হলো মা? বলো না মা, বলো না। আজ তুমি তোমার ভালো কাজের ফল পেয়েছো টুনি, কিন্তু মনে রাখবে, যেদিন তুমি কোনো একটা পাপ কাজ বা অন্যায় কাজ করবে, সেদিন আবারও তুমি আগের মতো অভাবে দিন কাটাবে। তাই মনে রেখো, কখনো পাপ কাজ করো না। তার মানে নিশ্চয়ই আমি আজ কোনো অন্যায় বা পাপ কাজ করেছি। কিন্তু কি পাপ করেছি? আমার জানা মতে আমি তো তেমন কোনো অন্যায় কাজ করিনি। তবে কেন এমন হলো? বলতে না বলতে সেখানে এক পরী চলে আসে। তুমি অন্যায় করেছো টুনি, মনে পড়ে? আজ তোমার সাথে দুটো পাখির দেখা হয়েছিল, যাদের মুখে রুমাল বাঁধা ছিল। হ্যাঁ পরি, আমার মনে আছে। তুমি তাদের মধ্যে একটি পাখির সম্পর্কে না জেনে তার সম্পর্কে তুমি অনেক কথা বলেছো। কত সহজেই তাকে তুমি দোষারোপ করেছো। অন্যের প্রতি এই সমবেদনাশীল মনের কারণে তুমি পাপী টুনি, তুমি পাপী। সত্যি তো, আমি তাকে ঠিক মতো চিনি না, তার সম্পর্কে জানিও না, অথচ অন্যের কথায় বিশ্বাস করে তাকে দোষারোপ করলাম। না না, মোটেও আমার এ কাজ করা উচিত হয়নি। তুমি আমাকে বলো, আমি এই পাপ থেকে কিভাবে মুক্তি পাবো? যেদিন তুমি এই দুটো গাছের ডালে পাতা গজাতে পারবে, সেদিন তুমি পাপ মুক্ত হবে। মনে রেখো, এই দুটো ডালে তখনই পাতা গজাবে যখন তুমি কোনো ভালো কাজ করবে। এ কথা বলে পরী টুনিকে দুটো গাছের ডাল দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর টুনি ভালো কাজ করার খোঁজে চলে যায়। আমাকে কিছু সাহায্য কর রে মা, আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই গো বুড়িমা। তাছাড়া আমি তোমাকে সাহায্য করতে পারলে মনে হয় অর্ধপাপ মুক্ত হতে পারতাম। এরপর টুনি আবারও পথ চলতে শুরু করে। এ কি দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার মেয়ের? আমার মেয়েটা অনেক অসুস্থ, বেশ কিছুদিন থেকে হাসপাতালে ভর্তি করে রেখেছিলাম। টাকা দিতে পারিনি বলে ওরা আমাদেরকে বের করে দিয়েছে। আহারে, তোমাদের জন্য কিছু করতে পারলে আমি পাপ থেকে কিছুটা মুক্তি পেতাম। এই মুহূর্তে যে আমার কাছে দুটো গাছের ডাল ছাড়া আর কিছুই নেই। টাকা ছাড়া ভালো কাজ করা বড়ই কঠিন। যেখানে যাই না কেন টাকার যে বড়ই দাম। তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছি, কোথায় দেখেছি? মনে পড়েছে, তুমি সে না জেনে আমাকে মিথ্যে বলে একজনকে ধরে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি সে। আর আমি হলাম ডাকাত। এক্ষুনি তোর কাছে যা আছে সবকিছু আমাদেরকে দিয়ে দে, তা না হলে তোর অবস্থাও সেদিনের পাখিটার মতো হবে, তোকেও মরতে হবে। মরতে না চাইলে এক্ষুনি যা বলছে তাই কর। না না, তোমরা আমাকে মেরো না, বিশ্বাস করো, আমার কাছে এই গাছের ডাল ছাড়া আর কিছুই নেই।
কিছুই নেই। তোর এই গাছের ডাল দিয়ে আমরা কি করব? এই তোতা, ওকেও মরতে হবে। নিয়ে চল ওকে। দাঁড়াও তোমরা, আমাকে মেরো না। আমাকে মেরে ফেললে যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। তাছাড়া তোমরাও যে আমার মতো পাপী হয়ে যাবে। দেখো, জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু সেই টাকা যদি সৎ পথে রোজগার করো তাহলে সুখ আর সম্মান দুটোই পাওয়া যাবে। আর অসৎ উপায়ে রোজগার করলে পাবে অশান্তি আর ঘৃণা। সবাই ডাকাতদের অনেক ঘৃণা করে, তাই সুন্দরভাবে বেঁচে থাকতে চাইলে ডাকাতি ছেড়ে দিতে হবে। টুনির কথা শুনে কালুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তুই আমার মায়ের কথা মনে করিয়ে দিলি রে টুনি। একদিন আমার মা আমাকে বলেছিল আমি যেন সৎ পথে টাকা রোজগার করি, আর সেই টাকায় আমি যেন আমার মায়ের জন্য একটা বড় মাছ কিনে নিয়ে যাই। কিন্তু তা আমি করিনি। তুই আমার চোখ খুলে দিয়েছিস রে টুনি। তাই আমি এখন এই মুহূর্ত থেকে অসৎ কাজ করা ছেড়ে দিলাম। আমিও অসৎ উপায়ে রোজগার করা ছেড়ে দিলাম টুনি। চলো কালু দাদা, আমরা একটা কাজের খোঁজে চলে যাই। এরপর তোতা ও কালু মুখ থেকে রুমাল খুলে সেখান থেকে চলে যায় আর মোড়লের জমিতে গিয়ে কাজ করতে থাকে। চল তোতা, আজ আমি আর বাইরে থাকবো না। আজ আমি মাছ কিনে নিয়ে আমার মায়ের কাছে যাব, আর তুই আজ থেকে আমাদের সাথেই খাবি। এরপর কালু ও তোতা বাজারে চলে যায় আর বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, এই দেখো আমি তোমার জন্য বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে এসেছি। আজ তুমি রান্না করবে, আমরা তিনজন একসাথে বসে ভাত খাবো। না, এই মাছ আমি কিছুতেই রান্না করব না। তুই নিশ্চয়ই কারো কষ্টের টাকা ছিনিয়ে নিয়ে এই মাছ কিনে এনেছিস, তাই না? না মাসিমা, তুমি কালু দাদাকে ভুল বুঝছো। আজ থেকে আমিও কালু দাদা অসৎ উপায় রোজগার করা ছেড়ে দিয়ে আজ আমরা পরিশ্রম করে মাছ কিনে নিয়ে এসেছি মাসিমা। তোতার কথা শুনে কালুর মা খুশি হয়ে যায়। কি করে হলো? কে আমার ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনলো? যে আমার ছেলেকে ভালো পথে ফিরিয়ে এনেছে, সৃষ্টিকর্তা তার ভালো করুক। আরে, এই তো দুটো ডালে পাতা গজিয়েছে। তার মানে আমার পাপ মুক্ত হয়েছে। আমি নিজের পাপ মুক্ত করতে পেরেছি, কিন্তু কিভাবে? এরপর সেখানে সেই পরী চলে আসে আর বলে, তোমার জন্যই 2 ডাকাত ভালো পথে ফিরে এসেছে, তাই তুমি পাপ থেকে মুক্তি পেয়েছো। সেই সাথে তুমি তোমার রসুন বাড়িও ফিরে পেয়েছো। এরপর পরী অদৃশ্য হয়ে যায় আর টুনিও খুশি হয়ে বাড়িতে চলে যায় আর আবারও সে সুখেই দিন কাটাতে থাকে। অন্যদিকে কালু তোতা ও কামিনী বৃদ্ধা মাছ ভাত খেতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালো হয়, তাই আমাদের কারো অন্যায় না করে ভালো কাজ করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।